2026 সালে বিধানসভা ভোটকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন যুদ্ধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল ভবনে এই নিয়ে বৈঠক হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ভোটার তালিকা সংশোধনের কথা বলেছিলেন। সেই মতো রাজ্যের সাথে হুগলির আরামবাগ ব্লক সহ পৌর এলাকাগুলিতেও চলছে তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট সংশোধনের কাজ। ভোটার তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সংশোধন করতে পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি। তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মতো রবিবার সকালে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জির নেতৃত্বে 4 নম্বর ওয়ার্ডের 115 নম্বর পাটের বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখা হয়। ওই পাটের এক ভোটার গঙ্গা দাসের নাম নেই তালিকায়, অথচ তিনি এর আগেও ভোট দিয়েছেন। পাশাপাশি অনেক ভোটারের নাম ভোটার তালিকায় নেই বলে জানা গেছে। যদিও ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান তাদেরকে আশ্বাস দিয়েছেন ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করে দেবেন তিনি। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। নাম নেই কেন সেটা তো ভুতুরে না। ওনারা আমাদের একবারে তৃণমূলের মানে মানে পাকা যেগুলো একবারেতে আমাদের জায়গায় আমরা বুক বাঁধা, সেই জায়গায় তাদের নাম নেই এবং প্রতিটা বুথেতেই এরকম হচ্ছে। আজকে আমরা একটা বুথ থেকে শুরু করেছি। আমরা গিয়েছিলাম গতকাল, আমাদের জেলা সভাপতি একটা মিটিং ডেকেছিলেন, সেখান থেকে আমাদের নির্দেশ পেয়ে আজ থেকে ভোটের দিনে আসতে বলতে হবে তো। নাম সব ঠিক আছে, বোনেরটা আসেনি, এবারে এসেছে, আগেরবার ভোট দিতে পারেনি, এসেছে, বাড়িতে ভোট দিতে পারে। কি নাম? শুভদীপ রায়। আপনি এখানকার ভোটার তো? হ্যাঁ, আপনি আগে ভোট দিয়েছেন? আগে ভোট দিয়েছি। এবারে ভোটার লিস্টে এখন নাম আসে না, এখন জানতে পারলাম। আপনি এখন জানতে পারলেন যে নাম নেই? হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা নিয়ে যাচ্ছি। আমরা অবশ্যই এই নামটা নাম তুলে দিয়ে নামটা তুলে যাতে ভোট দিতে পারে। দেবো, এরকম অনেক করছে। মানে এটা দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে আগে ভোট দিয়েছে, কিন্তু এবারে যে নতুন ভোটার লিস্টে তার ভোটার কার্ড আছে, অথচ ভোটার লিস্টে তার নাম চলে যাচ্ছে। আমরা 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে আজকে আমরা 115 বুথটাতেই মেনলি ঘুরছি, প্রত্যেক বাড়ি বাড়ি, এবং সেখানে এসে দেখছি আমাদের এই যিনি গঙ্গা দাস, তিনি গতবারেও ভোট দিয়েছেন, অথচ এইবারে অদ্ভুতভাবে কি অজ্ঞাত কারণে তার নামটাই লিস্টে নাই। আমরা তার নাম নথিভুক্ত করে নিয়েছি এবং আমাদের যারা ব্যবস্থা নিচ্ছি যাতে ওনার নামটা ওঠে সেই ব্যবস্থা করছে, যাতে তিনি ভোটটা দিতে পারেন। এ তো গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যেটা মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কথাটাই বারবার আমাদেরকে বলেছিলেন যে এবারে এরকম প্রচুর হয়েছে, দিল্লিতেও এটা হয়েছে, ভুতুরে মানে নাম অনেক আছে যারা এখানকার লোকজনই নন, অথচ যারা আমাদের একবারে গ্যারেন্টেড ভোটার তাদের নামগুলো উধাও হয়ে গেছে। সেই জায়গায় নাম আসছে কাদের না, হরিয়ানা, পাঞ্জাব, এই সমস্ত জায়গার লোকের নাম একই এপিক নাম্বারে নামটা দিচ্ছে তাদের নাম। আজকে কোন কোন জায়গায় যাবেন? আজকে গেছি, অনেকক্ষণ আমরা বেরিয়েছি। আমরা এই দিকের আমাদের 15 পাটটা হয়েছে, 115 পাটের আরো 2-1টা ঘর বাকি আছে। আমরা একবারে যতক্ষণ লাগে আমরা করে তারপরে যাবো। কতগুলি ধরা পড়লো এখন পর্যন্ত? এখনো পর্যন্ত আমরা একটা ধরা পড়েছে এনারটা, এবং আমরা খবর পেয়েছি এদের নামই নেই, প্রিয়াঙ্কা মাল, এদের নামগুলোই নেই, এদের নামগুলো নামই নেই, এদের নাম আমরা যাতে মানে ঠিক অন্তত 6 জনের নাম এক্ষুনি আমরা পেয়ে গেছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।